আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বিলের মাছের সম্পর্কে। এই বিলটি হলো গাজীপুরের বক্তারপুরে একটি বিল। তো এখানে শুনেছি আমরা চারপাশের নাকি যে বিল আছে সেখানকার তাজা মাছ এখানে একদম সরাসরি ভেজে এমন রান্না করে খাওয়ানো হয়। তো আমরা সেটা শুনে এখানে চলে আসছি। আর এই হোটেলটার নাম হলো বিল বেলায় মাছের হোটেল। আশেপাশে যে বিলটা আছে এর নাম কি বেলাই বিল। তো আমরা ঢাকা থেকে আমার কলিগ আমার ফ্রেন্ডস আমরা আসছি এখানে খাওয়ার জন্য। তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা আসার পর থেকে এখানে সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে চারপাশে ওয়েদারটা এত সুন্দর। একটু দেখুন চারপাশে কি সুন্দর দেখাচ্ছে, আপনাদের দেখাচ্ছি আমি। আজকে শুক্রবার হওয়ার কারণে মানুষের চাপ একটু বেশি। তো এখানে আবার নিয়ম হলো আপনাকে আগে এসে সিরিয়াল কেটে রাখতে হবে, যাতে খাবার সিরিয়াল অনুযায়ী দেওয়া হয়। তো আমরা এই ফাঁকে সিরিয়াল দিয়ে রাখলাম যে খাবার হলে আমাদের জন্য খাবারটা দেওয়া হয়। তো এই যে মামা এখন মাছ ভাজি করতেছে, আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখানে আমার একটা কোশ্চেন ছিল যে যে মাছগুলো এখানে ভাজা হয় বা রান্না করা হয় সেই মাছগুলো আসলেই কি তাজা মাছ কিনা। পরে দেখলাম যে না, আসলে ওনাদেরগুলো ফ্রিজিং করা আছে, সেখান থেকে দেওয়া হচ্ছে। তো পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে ফ্রিজিং এখান থেকে কেন খাবার এগুলো দিচ্ছেন বা এগুলো এখানে বাঁচতেছেন। তো উনি বললো যে মামা এগুলো তো আসলে ছোট ছোট মাছ, এগুলো একসাথে এতগুলা মাছ কাটা যায় না, তো আগে থেকে এগুলো আমাদেরকে কেটে রাখতে হয়। তো এই কাটার জন্য আমরা কেটে ফ্রিজে রেখে দিই, তারপর ওগুলো খাওয়ানো হয়। তো আসলে আমরা যেই তাজা মাছ বলতে যে জিনিসটা বুঝি যে এখনই ধরা হবে বা এখনই সেটারে কাটা হবে, কাটার পর সেটা রান্না করা হবে, সেই জিনিসটা এখানে আর কি পেলাম না। তো তারপর আসলে মাছ দেখে মনে হচ্ছে যে খুব একটা খারাপ না, ভালোই হবে। তো মামা ভাজতেছে, আমরা সেই জিনিসটাই দেখতেছিলাম। এখানে আসলে অনেক ধরনের মাছ পাওয়া যায়, তার মধ্যে বাইং মাছ, গুতুম মাছ, পুঁটি মাছ, তারপরে বাইলা মাছ, কই মাছ, ট্যাংরা মাছ। তার সাথে সাথে পাওয়া যায় হলো দেশি মুরগি ও কবুতরের ভুনা পাওয়া যায়। হাঁসটা নাকি সবসময় রান্না করা হয় না, মাঝে মাঝে হাঁসের রান্না হয়। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে কখন মাছ আমাদের ভাজা হবে এবং সেই মাছ আমাদেরকে দেওয়া হবে, সেটা আমরা খাবো। আসলে বন্ধুরা, দেশি মাছ খাওয়ার যে একটা তৃপ্তি, সেটা আপনারা না খেলে বলে বোঝানো সম্ভব না। তাই আমরা সেই ঢাকা থেকে কষ্ট করে চলে এসেছি এই গাজীপুরের বক্তারপুরে বিলের মাছ খাওয়ার জন্য। এখানে আসার জন্য আরেকটি রাস্তা আছে, সেটা হলো আপনারা যদি ঢাকা থেকে কেউ আসতে চান তাহলে আপনাকে ফার্স্টে আসতে হবে টঙ্গী চৌরাস্তা। টঙ্গী চৌরাস্তা থেকে ওখান থেকে অটো বা সিএনজি পাওয়া যায়, একেবারে সরাসরি আপনারা রিজার্ভ করে এখানে 300 বা 350 টাকার মধ্যে এখানে চলে আসতে পারবেন। আমরা সরাসরি ওখান থেকে সিএনজি নিয়ে এখানে চলে আসছি 300 টাকা দিয়ে। তো এখন আমাদের খাবার দিয়ে পরিবেশন করা হয়েছে, আমরা সেগুলো এখন খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে এটার টেস্ট কীরকম। তবে আশা করি টেস্ট খুব ভালো হবে। তো বন্ধুরা, আমরা এখন খাই এবং খাবারের টেস্ট দেখি কীরকম। রাহুল ভাই খাবার পরিবেশন করতেছে সবাইকে। তবে আমার এখানে পছন্দের মাছ হলো বাইং মাছটা।
বাইক মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। খাবারের ফটো সেশন চলতেছে। তো আমরা এখন খাওয়া শুরু করি, দেখি যে কী অবস্থা, এবং সেই টেস্টটা আপনাদের সাথে শেয়ার করব।